সরকারের উপর তো আমরা আপত্তি করার কিছু আসেনি, কিচ্ছু নাই। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় এত অভদ্র অভদ্র নাম ওখল আছে, ও তারা যদি সরকারে বদলাইতো হয়তো মানুষ কিছু পরিবর্তন হইলা। মানে হরিগঞ্জ জায়গার মধ্যে গিয়া পাইছি জায়গার নাম বান্ডারি, আরো বিভিন্ন জায়গা নাম আছে লওয়া যাইতো নাই। ও তার নাম যদি বদলাইতো হয়তো নামর খাতিরে মানুষের পরিবর্তন হইল। ঠিক না নি আমার বুজুর্গণ? কলিমা হয়ে থাকলো আমাদের নবীর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা যদি কোনো মানুষে যদি পড়িলায় আর যদি মারা যায় অনন্তকাল জান্নাতের মধ্যে রইব। সুবহানাল্লাহ। একটা মানুষে কি করছে, বালিগ হওয়ার পরে কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যেই সময় মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় যদি তোমার আবার যদি জবান থেকে বারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলে ফরমান ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিলাইছে। সুবহানাল্লাহ। জীবনের প্রথম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর জীবনের শেষ কলিমা কিতাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোনো মানুষের নসিব হয়ে যায় তে মধ্যখানে জীবনে যত বছর বাঁচিছে, যত গুনাহ করছে, সমস্ত গুনারে মাফ করি আল্লাহ এই বান্দারে বেহেশত দিলাই। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গণ, কোন মানুষের অন্তরের মধ্যে যদি জর্রা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে এই মানুষ কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবে। সুবহানাল্লাহ। জর্রা তার ব্যাখ্যার মধ্যে লেখছেন, একটা বালির দানারে 70 ভাগ করলে, একটা বালির দানারে 70 ভাগ করলে যে এক ভাগ, তার নাম কইলে জর্রা। এগুলো দেখা যাইব নি? কোন চাই বালিরে 70 ভাগ করাও তো সম্ভব আছে নি? কেউ যদি কেউ করিলা এগুলো দেখা যাইব নি? একটা বালি ওগু দেখা যায় না বালা করি। 70 ভাগ করা তো দূরের কথা, করিলাতে কিন্তু দেখা সম্ভব কোনো সময় নাই। অনুবীক্ষণ যন্ত্র দিয়া, দূরদর্শন যন্ত্র দ্বারা এটা দেখা সম্ভব না। ঠিক না নি আমার বুজুর্গ? আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো মানুষের দিলের মধ্যে যদি জর্রা পরিমাণ একটা বালিরে 70 ভাগ করলে যে পরিমাণ দানা হইব, সাধারণ চক্ষে দেখা যায় না। এই পরিমাণ দানার পরিমাণ যদি কোনো মানুষের অন্তরের মধ্যে ঈমান থাকে, আল্লাহ রাসূল ফরমান হয়তো বান্দায় গুনাহ করছে, গুনার সাজা পাওয়ার পরে এরপরে এই জর্রা পরিমাণ ঈমান থাকার কারণে সে জান্নাত যাইবে। সুবহানাল্লাহ। আর যে মানুষে কলিমা পড়িছে না, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করছে না, জানিয়া রাখি আমার বুজুর্গণ, তুমি অনন্তকাল দুজখের মধ্যে জ্বলিবা। জানিয়া রাখি আমার বুজুর্গণ, কবর যাওয়ার পরে কবর হইয়া থাকলো জান্নাতের একটা টুকরা, কিবা তো কবর হইয়া থাকলো দুজখের একটা টুকরা, একটা অংশ। ইনো যাওয়ার পরে কেউর কবর জান্নাত হইতে পারে, কেউর কবর বেহেশত হইতে পারে। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। মানুষ মারা যাওয়ার পরে কেউর কবর হয়তো দুজখের টুকরা হইতে পারে, আর কেউর কবর জান্নাতের বাগান হয়ে যাইতে পারে। এর কারণে আল্লাহ রাসূল ফরমান, কবর হইয়া থাকলো কোন মানুষের লাগি জান্নাতের একটা অংশ, আর কোন মানুষের লাগিয়া দুজখের একটা অংশ। আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আমরা কবর যাওয়ার পরে কবর খান্তা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহুম্মা আমিন। এই কবরও যাইতে হইলে ঈমান লইয়া যাইতে লাগবো। ঈমান ছাড়া গেলে কোনো রেহাই নাই। আপনারা নাম জানা আছে ফেরাউন, শুনছেন নি নাম? কত বড় জালিম বাদশাহ। মুসা কলিমুল্লাহর জমানাত ফেরাউনকে দেওয়া হইছে। ফেরাউনে আল্লাহ দাবি করছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম রব, আমি হইলাম আল্লাহ। ফেরাউনে আল্লাহ দাবি করছে। একটা জিনিস জানিয়ে রাখিও, এই পৃথিবীর মধ্যে আজ দিন পর্যন্ত কোন মহিলায় আল্লাহ দাবি করছেন না, কিন্তু এই পৃথিবীর মধ্যে
অনেক পুরুষ সকল আছেন বেটা মানুষ যারা আছেন এরাই আল্লাহই দাবি করছে। বেটিনদের একটা গৌরব আছে না বলে আমরার জাতির মধ্যে আমরা মেলুকের মধ্যে কোনোদিন খেয়েও আল্লাহই দাবি করছে না বলে আমি আল্লাহ হয়ে গেছি দাবি করছে না, কিন্তু পুরুষের মধ্যে আল্লাহই দাবি করতে আসছেন। মুসা কলিমুল্লাহর জবানাত নমরুদে আল্লাহই দাবি করছে। ইব্রাহিম খলিলুল্লাহর জবানাত দেখা যায় মুসা কলিমুল্লাহর জবানাত ফেরাউনে আল্লাহই দাবি করছেন। ইব্রাহিম খলিলুল্লাহর জবানাত নমরুদে আল্লাহই দাবি করছে। এইভাবে অন্যান্য নবীগণের যেই সময় আপনার ধর্ম প্রচারের সময় ছিল, এই সময় অনেক বড় বড় লোক সকল আরবের জমিন ধনী ধনী আসলা, এরাই কি করছেন কইছেন হে মুহাম্মদ কিবা তো হে মুসা তোমার আল্লাহ তাকি আমরা হইয়া থাকলাম সবচেয়ে বড় আল্লাহ নাউযুবিল্লাহ। তে বেঠা মানুষে কি করছেন আল্লাহই দাবি করছেন। দেখা যায় আমার বুজুর্গণ ফেরাউনে আল্লাহই দাবি করছেন। ফেরাউনের একজন দাসী আসলো, এই দাসিয়ে মনে মনে বানিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসারে নবী বানাই মানিয়া আল্লাহর উপর বিশ্বাস করিয়া ঈমান আনিয়া বই দিছেন। দেখা যায় ফেরাউনের কাছে খবর গেছে বলে তুমি আল্লাহই দাবি করতেছ আর তোমার দাসী যে ব্যক্তি আছে তোমার ঘরের মধ্যে থাকে, তোমার কাছে আপনার খায় পরিধান করে, তোমার খায় তোমার পরিধান করে, তোমার ঘরের মধ্যে থাকে, আর সেই দাসিয়ে তো মনে মনে আল্লাহ মানিয়া বই রইছে। ফেরাউনে কইল রে আমার ঘরে যদি বেড়া থাকে তাহলে আমি গ্রাম দেশের মানুষের কিলা আমি আল্লাহ স্বীকার করাইমু, বেড়া তো আমার ঘরে আইয়া মাই গেছে। দাসীরা খবর করল কইল হে দাসী তুমি আল্লাহ মানিয়া বইছ, মুসারে তুমি নবী মানি লাইছ, তুমি এখন একটা কাজ করতে লাগবো, মুসা কলিমুল্লাহরে তুমি নবী তুমি অস্বীকার করতে লাগবো আর আল্লাহরে তুমি অস্বীকার করতে লাগবো, আমি ফেরাউন রে তুমি আল্লাহ মানতে লাগবো। নাউযুবিল্লাহ। ফেরাউনে কইল তুমি যদি মুসা কলিমুল্লাহর যদি কলিমা ছাড়ো না তাহলে এমন তোমার শাস্তি দেওয়া আরম্ভ করব দুনিয়ার জমিনে তুমি জীবিত রইতে পারবে না। এই মহিলা উত্তর দিলা কইলা ও আমার মালিক তুমি যদি চাও আমার শাস্তি দিতাই আমি তোমার কাছে রাজি আছি, কিন্তু মুসা কলিমুল্লাহর যে আল্লাহর উপর যে বিশ্বাস স্থাপন করছি, মুসারে নবী মানছি, তান কলিমা আমি বড়িলাইছি, এই কলিমা আমি জীবনে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। ফেরাউনে কইল তাহলে তো তোমার শাস্তি দেওয়া লাগবে। সর্বপ্রথম কি করছে একটা কড়াইয়ের উপর তেল ডালিছে আর ডালিয়া তলে দিয়ে আগুন লাগাইছে, তেল গরম হইছে। আর এই দাসীর দুইটা বাচ্চা আসলো। কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা আসলো, ছোট ছোট দুইটা বাচ্চা, একটা কুলের মধ্যে আর একটা সামান্য বড়। দুইটা বাচ্চারে সর্বপ্রথম আনলো, আনার পরে ফেরাউনে কইল দাসী এখন পর্যন্ত তোমার সময় আছে, তুমি মুসা কলিমুল্লাহর কলিমা ছাড়ি দেও, না হইলে গরম তেলের মধ্যে তোমার দুইটা বাচ্চারে তেল ছাড়িয়া আমি দুনিয়ার থেকে বিদায় করে দিমু। দাসিয়া উত্তর দিলা কইলা ও আমার মালিক আমার দুইটা বাচ্চারে যদি তুমি তেলের মধ্যে ছাড়িয়া যদি হত্যা করিলাও তাহলে আমি নিয়ত করমু আমার দুইটা বাচ্চারে আল্লাহর রাস্তাতে আমি কুরবানি করিলাইছি। সুবহানাল্লাহ। দেখা যায় ফেরাউনে খালি বারবার কয়ে দাসী এখন পর্যন্ত সময় আছে তুমি ছাড়ি দাও কলিমা। দেখা যায় দাসী কয় তুমি যা পরীক্ষা করো রাজি আছি, কিন্তু মুসার কলিমুল্লাহর কলিমা ছাড়িতে কোনো সময় রাজি নাই। হোকা সুবহানাল্লাহ। আমরা তো আদাত মুসলমান ইলা পরীক্ষার মধ্যে বললে কিতা কর্ম করছেন কই মুরে ভাই কলিমা তো দূরের কথা, খোঁজ টেকারের শরীরের কাপড় উপর ছাড়ি দিম, কিন্তু আমারে মারিস না। কই গুলানি কোন চাই এই দাসিয়া কইলা আমার বাচ্চান্তরে তুমি হত্যা করো, জ্বালাইয়া বর্ষ করো, কোনো অসুবিধা নাই। ফেরাউনে কি করলো একটা বাচ্চারে তেলের মধ্যে ছাড়িয়া হত্যা করি লাইল। জানিয়া রাখি আমার বুজুর্গণ মা বাবার কাছে ছেলে সন্তান বড় আদরের মায়ার তখন ঠিক নানি আমার বুজুর্গণ।
আওলা যদি মা বাবার সম্মুখে যদি কোনো কষ্ট পায় তাহলে দেখবাই মা বাবাই কোনো সময় সহ্য করতে পারেন না। তোমার যদি মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকুন আর তোমার বয়স যদি নই যায় মনে করো 40 বছর কিবা তো 50 বছর, তুমি যদি 10-15 বছর কিবা তো 20 বছরের সময় যদি তোমার মা বাবার শানের মধ্যে যদি তুমি বেয়াদবি করো, মা বাবারে যদি কষ্ট দেও, আর যদি 50 বছর বাদে যদি মার কাছে আইয়া গো মা গো, বাবার কাছে যদি নাই গো বাবা যান তোমারে আমরা কষ্ট দিছি, মা গো তোমারে কষ্ট দিছি, আজকে তোমারে মা ডাকিয়া বাবা ডাকিয়া তোমার কাছে মাফ চাইয়ার দেখবা 50-40 বছরের দুঃখ মা বাবার নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, হয় না? ইলা কোনো মা এই দিন পর্যন্ত আমরা পাইছি না, আশা করি পাইতাম না, যে এত জালিম ছেলে দুষ করছে হয়তো 1 বছর বাদেও 10 বছর বাদেও গিয়া মাফ চাইছে আর মাফ করে দিছে না, ইলা কোনো মা বাবা আসেননি নাই। এত মায়ার মা বাবা ও মার সম্মুখে ফেরাউন একটা বাচ্চারা আগ্নি তলাইয়া জ্বালাই লিল। যেই সময় আগ্নি তলাইয়া জ্বালাই লাইছে, জ্বালালির পরে মা আল্লাহর কাছে দোয়া করলা, কইলা আয় আল্লাহ আমার একটা ছেলেরে আমার মালিক ফেরাউনে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ফালাইয়া হত্যা করি লাইছন, মারি লাইছন। আয় আল্লাহ আমার সর্বপ্রথম এই ছেলেরে আমি তুমি আল্লাহর রাস্তায় কুরবান করলাম। সুবহানাল্লাহ। ফেরাউনে কইতে থাকলাম, হে দাসী এখন পর্যন্ত তোমার সময় আছে, তুমি মুসা কলিমুল্লাহর কলিমাটা ছাড়ি দেও। দেখা যায় এই মহিলায় উত্তর দিলা, কইলা তুমি যা পরীক্ষা করো কোনো অসুবিধা নাই, তবে আল্লাহর কলিমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর ছেলেরে আবার কুল তাকি টান মারি নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া ফেরাউনে জ্বালাই লিল। 2টা বাচ্চা যেই সময় দুনিয়ার থেকে বিদায় নিলা, মার সম্মুখে চক্ষুর সম্মুখে বাসিছে 2টা বাচ্চা কইত্রা, ও মা আমরা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে গেছি কি মা গো, এখন তোমার অপেক্ষায় আছি, জলদি করি তুমি আমরার নিকটে আও। মায়ে যেই সময় দৃশ্য তার চক্ষুর সম্মুখে দেখছো, আল্লাহ দেখাইছল, সঙ্গে সঙ্গে মায়ের জাপ দিয়া ফেরাউনে ফালানি লাগছে না, জাপ দিয়া তেলের মধ্যে গরম তেলের মধ্যে পড়িয়া এই মা ছেলে 3 জন এই জায়গার মধ্যে দুনিয়ায় থেকে বিদায় নিজন। দেখা যায় ফেরাউনে একটা জায়গার মধ্যে গর্ত করিয়া 3টা লাশরে গাড়ি লাইছে। আমাদের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখা যায় একটা কবরস্থানের নিকটে যাইতরা, কিন্তু দেখা যায় কবরস্থান তাকিয়া মস্কে আম্বরের সুগন্ধ বার হইতেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল জিজ্ঞাসা করলা, ভাই জিব্রাইল এই কবরস্থানটা কি এত সুগন্ধ খান থেকে বাহির হয়? জিব্রাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কলিমুল্লাহর জবানাত ফেরাউনে 3 জন মানুষ, 1 জন মা আর 2 জন মার সন্তানাদি 3 জনরে তেলের মধ্যে ফালাইয়া গরম তেলের মধ্যে ফালাইয়া মারছে। মারার কারণ কি? কারণ হইয়া থাকলো এরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে, মুসারে নবী মানছে, আর তেলের মধ্যে ফালাইয়া মারছে। 3টা লাশটা কবরের মধ্যে নিয়া দফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মানুষের 3টা কবর তাকিয়া জান্নাতি সুগন্ধ বার হইতেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জানিয়ে রাখিও, একজন মানুষে যদি নেক আমল করে তার রুর মধ্যে সুগন্ধ সৃষ্টি হয়ে যায়, আর যদি বদ আমল করে তার রুর তাকিয়া দুর্গন্ধ বাড়ি রয়ে যায়। এমনকি যদি বালা মানুষ কোনো জান্নাতি মানুষ যদি মারা যায় তাহলে কবর তাকিয়া সুগন্ধ বাহির হইতে থাকে, আর যদি কোনো দুজকি মানুষ মারা যায় তাহলে কবর তাকি দুর্গন্ধ বাহির হইতে থাকে। গতিকে আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী আইছিল, ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ জলদি করে আমার বাড়ির তোরা মানুষ দেখো। বলে কিতা হইছে? বলে আমার বাবা মারা গেছেন, কেন রে গোসল দেওয়াইবার কাফন দাফন করাইবার কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন রে দিছেন। যেমনে গেছেন গোসল দেওয়াত,
যাওয়ার পরে দেখুন যেমনে এই ময়্যতর মুখটা খুলিছেন, দেখা যায় এই ময়্যতর চেহারাটা আল্লাহ মানুষের চেহারা থাকিয়া পরিবর্তন করিয়া শুকরের চেহারায় পরিবর্তন করিলাইছে। হুকুম আউযুবিল্লাহ। উমরে ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন দৌড় দিয়া রাসূলুল্লাহর কাছে আইছেন, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, এমন এক ব্যক্তির আপনার এমন এক ব্যক্তির নিকটে দিছো, আমরা কইয়া দিছো তুমি তানরে কি করতাম, আপনার গোসল করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, এই ময়্যতর যেমনে মুখ খুলিছি, কাপড় সরাইছি মুখ তাকিয়া, তখন দেখি মানুষ তো মানুষ নাই, এই মানুষের চেহারা শুকরে পরিণত হয়ে গেছে। হুকুম আউযুবিল্লাহ। আল্লাহ রাসূলে জিজ্ঞাসা করলা, কইলা ও ছেলে, তোমার বাবার এইভাবে সুরত কি কারণে? কারণ তোমার বাবা নিশ্চয় গুনাহ করছেন। এই সাহাবী উত্তর দিলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার মধ্যে সুরত নিয়ম হইয়া থাকলো, এই জীবনে আল্লাহর কুদরতর কদমের মধ্যে রুকু সজদা করছেন না। ইলা মানুষ আমরা জমিনও আছেন না, নমাজ পড়ে না। নমাজ ছাড়া মুসলমানি ঠিকানি সম্ভব নাই, নমাজ ছাড়া কবরও গিয়া ঠাই পাওয়া সম্ভব নাই, নমাজ ছাড়া আল্লাহর কাছ থেকে ছুটা সম্ভব নাই। আল্লাহ রাসূল ফরমায়, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে মানুষে নমাজ পড়িল না, ইচ্ছাকৃত ছাড়িল, হে কুফরি করলো, সে কাফির হয়ে গেল। হুকুম আউযুবিল্লাহ। একজন মুমিন আর একজন মুসলমান, একজন মুসলমান একজন হিন্দু মানুষ, তার মধ্যখানে তার পার্থক্য হয়ে থাকলো নমাজ। আমার কাছে নমাজ আছে, আমি মুসলমান, আমার কাছে নমাজ নাই, আমি মুসলমান নাই। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মনে করো তুমি একটা গাড়ি লইছো, তোমার গাড়ির দলিল আছে, কাগজ আছে, আছে না? কাগজ ছাড়া গাড়ি এখন লইব নি? জমিন লইছো, জমিনের তুমি দলিল করছো তোমার নামে, বোঝা গেল দলিল বার করলে দেখা যায় আব্দুল করিমর জমিন, কাগজ বার করলে দেখা যায় আব্দুর রহিমর গাড়ি, আর কেউ নিতে পারবো নি? তুমি যত জিনিস তোমার লাগি কায়েম করিয়া দুনিয়ার জমিন যাইতে চাও, তখন তুমি রেকর্ড করিয়া তুমি যাইতে লাগে, ঠিক নানি আমার বুজুর্গণ? এখন তোমার যেদিন কোনো মানুষে জিজ্ঞাসা করে, বাইরে তুমি তো মুসলমানি দাবি করো, গাড়ি দাবি করলে তার দলিল আছে, জমিন দাবি করলে তার দলিল আছে, এখন তুমি মুসলমান, তোমার দলিল কি আছে? আসেনি কোনটা? মুসলমানের দলিল হইল আল্লাহ রাসূলে ফরমায়, সালাতু বুরহানুন। মুসলমানের দলিল হইয়া থাকলো নামাজ। হুকা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা একটু আগে দিয়া কইন না, একটু আগে দিয়া কইন। আপনারা জায়গা খালি যেগুলো আছে মারিয়া বকর, ঠান্ডার দিন বেশ লড়াচড়া করানি তো আমার লাগে ঠিক নাই। আপনার আরে জায়গা গরম করে লিখেন। আপনারা এষ্ট মহব্বতের দুরূদ শরীফ বলে কর, আগে দিয়ে কও, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে ফেরাউনের ঘরে একজন মুমিন ইমানদার একজন মহিলা আসলা, তার নাম হইল হযরতে আসিয়া। নাম শুনছেন আপনারা? আসিয়া ফেরাউনের কিতা আসলা? বিবি আসলা। জালিম বাদশার ঘরে নেক এক মহিলা আল্লাহ দিলাইছেন। হুকা সুবহানাল্লাহ। ফেরাউনের বিবির নাম হইয়া থাকলো আসিয়া। আসিয়া মনে মনে মুসা কলিমুল্লাহ রে মানিয়া বই রইছেন, আল্লাহ রে মানিয়া বই রইছেন, কলিমা পড়িয়া বই রইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ। হঠাৎ ঘটনাক্রমে মুসা কলিমুল্লাহ আপনার
আসিয়ার জবান থাকি বার হয়ে গেছে ইয়া আল্লাহ। ইকান যেমনে ফেরাউনে শুনছে, শুনিয়া কইল রে আমার বিবিয়ে ইয়া ফেরাউন কইতো গিয়া ইয়া আল্লাহ রে গো কিতা কয়, ভিতরে হিংসা ঢুকে গেছে। বিবির কাছে গিয়া কইলাম বিবি আমি সমস্ত দেশের মাঞ্চরে বুঝাই আর আমারে আল্লাহ স্বীকার করতাম, এখন দেখা যায় তুমি আমার বিবি হইয়া তুমি মুসার আল্লাহরে মানি লাইলাই, এখন তুমি কলিমা ছাড়ো, মুসারে কলিমা ছাড়ো, আল্লাহরে ছাড়ো, আমি আল্লাহ আমি ফেরাউন রে আল্লাহ তুমি স্বীকার করতে লাগব। খালি পরীক্ষা ধোত্রা। আসিয়া কইলাই আদরের স্বামী তুমি আমার স্বামী হইতে পারো, স্বামী হিসাবে যতটুকু হক আছে আমি আদায় করতে পারি, কোনো অসুবিধা নাই, তুমি যা হুকুম করো তা আমি মানমু, কিন্তু মুসা কলিমুল্লাহর কলিমা ছাড়তে আমি রাজি নাই। হুকা সুবহানাল্লাহ। ফেরাউনে কইলা হে বিবি মুসা কলিমুল্লাহর কলিমা যদি তুমি ছাড়ো না তাহলে এমন তোমারে শাস্তি দিমু হয়তো ইলা শাস্তি পৃথিবীতে কেউ পাইছে না। কি করলো মুসা কলিম আপনার ফেরাউনে কি করলো আসিয়ারে একটা জায়গার মধ্যে মরুভূমি জায়গার মধ্যে নিয়ে উত্তপ্ত আপনার বালির মধ্যে নিয়ে শোয়াইছে, হাতর মধ্যে বেরাক মারছে, পাওয়ার মধ্যে আসিয়ার বেরাক মারছে, বুকুর মধ্যে পাথর তুলছে, তুলিয়া কইল আসিয়া এখন পর্যন্ত তোমার সময় আছে, তুমি আমারে আল্লাহ মানিলাও আর মুসা কলিমুল্লাহর কলিমাটা তুমি ছাড়ি দেও। আসিয়া ফরমাইল ও স্বামী পৃথিবীর যত জুলুম অত্যাচারের বোঝা আছে যদি আমার উপর তুলো আমি রাজি আছি, কিন্তু মুসা কলিমুল্লাহর কলিমা ছাড়িতে রাজি নাই। হুকা সুবহানাল্লাহ। আমরা তো জন্মগত মুসলমান, ঠিক না আমার বুজুর্গ? আমরার দাদা মুসলমান, আমরার বাবা মুসলমান, আমরার বই দাদা মুসলমান, আমরার মা মুসলমান, আমরা দাদি মুসলমান, আমরার নানি মুসলমান, আমরা জন্মগত মুসলমান, ঠিক না আমার বুজুর্গ? কিন্তু মুসলমানই যদি আমরা তোলা কষ্ট করি পাইতাম তে এই ইমানর এই কলিমার দাম আমার কাছে থাকলো না। দেখুন আসিয়া কতটুকু কষ্ট করছেন, একদিকে হাতর মধ্যে পাথর আপনার ফেরাক মারা হয়েছে, দোয়াত ফাওয়ার মধ্যে ফেরাক মারা হয়েছে আর পাথর বুকুর মধ্যে তোলা হয়েছে, কত বড় পরীক্ষা নানি কোন চাই। হযরতে আসিয়া এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, মুসা কলিমুল্লাহ কইল আসিয়া তোমার সময় আছে, আমি পাথর জড়াই দিমু, ফেরাক জড়াই দিমু, তুমি এখন আমি ফেরাউন রে তুমি আল্লাহ মানিলাও। আসিয়া বলবেন ও স্বামী তোমার যত কত আছে সমস্ত মানতে রাজি আছি, মুসার কলিমুল্লাহ ছাড়িতে রাজি নাই। হুকা সুবহানাল্লাহ। আমার জান যাক, আমার মাল যাক, সন্তানাদি যাক, দুনিয়া যাক, আমি দুনিয়ায় জমিনও বাঁচতে চাই না, কিন্তু আমি মারা যাবার পরে যদি আল্লাহ পাই সেটা আমার ইয়ে থাকলো স্বার্থ। গতিকে আমার বুজুর্গণ আসিয়ারে অনেক চেষ্টা করলো ফেরাউনে, কিন্তু দেখা যায় মুসার কলিমার থেকে সরানি যায় না। যেই সময় জান যাওয়ার উপযুক্ত হয়ে গেল আসিয়া দোয়া করলা রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি জালিমিন। আয় আল্লাহ আমি তোমারে আল্লাহ মানে স্বীকার করার কারণে ফেরাউনে এমন শাস্তির সম্মুখীন করছে, আয় আল্লাহ আমি যে পরিমাণ শাস্তির সম্মুখীন হয়েছি হয়তো আমি দুনিয়ায় থেকে বিদায় নিমু, আয় আল্লাহ এই কষ্টের বিনিময়ে এই শাস্তির বিনিময়ে তুমি আল্লাহ আমার লাগি জান্নাতের মধ্যে একটা ঘর রাখি। আসিয়ায় দোয়া করছন, আসিয়ার দুয়ারে আল্লাহ কবুল করছন। আল্লাহ ফরমাইল ও ফেরেশতা তোমরা জলদি করে যাও রে, আমার আসিয়ায় আমার লাগি দোয়া করছন, তার লাগি জান্নাতের মধ্যে একটা ঘর রাখতাম, তোমরা তাড়াতাড়ি যাও রে, আমার আসিয়ার লাগি জান্নাতের মধ্যে যে ঘর রাখছি এই ঘর আমার আসিয়া দুনিয়ার থেকে বিদায় নিবার আগে তুমি তোমরা তানরে দেখাই দেও। আসিয়া যেই সময় মারা যাওয়ার সময় লাগলো ফেরেশতা হলে আসিয়ার সম্মুখে আয়া জান্নাত ধরিয়া বইছেন, আর হযরতে আসিয়া জান্নাত দেখি দেখি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জান্নাত দেখি দেখি আসিয়া দুনিয়ার থেকে বিদায় নিছেন। হুকা সুবহানাল্লাহ।
দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা কইলাম না আচ্ছা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার হওয়ার উদ্দেশ্য হইলে আমার বুজুর্গণ যদি কলিমা বললে যদি দুনিয়ার জমিন থাকি কোনো মানুষ যাইতে পারে না তাহলে এই মানুষের আখিরাতের মধ্যে বড় কঠিন আছে। এই মানুষ আল্লাহর থাকি কিছুটা সম্ভব নয়। কবর যাওয়ার সাথে সাথে আযাবে তোমারে আমারে বেরি লাইব। এর কারণে রাসূলুল্লাহ ফরমান কোন মানুষ যেই সময় মারা যায় চার দিন শেষ কথাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিলাইছে। তে বেহেশত যাওয়ার সর্বপ্রথম আতিয়ার এটা হলো কলিমা পড়া। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকরে মউতের সময় আল্লাহ কলিমা নসিব করিয়া ঈমানের সহিত মউত করুক। আল্লাহুম্মা আমিন। দেখুন আমার বুজুর্গণ, কিছু মউত হল আছে আপনার সুমউত, বালা মউত। কিছু মউতর লক্ষণ আছে এগুলা বালা মউত। এর মধ্যে একটা এটা হলো যে মানুষের মউতর সময় কলিমা নসিব হয়ে যায় ও মানুষের বালা মউত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সময় দেখা যায় মানুষ যেই সময় মারা যায় সমস্ত মানুষ মিলিয়া তারে কলিমা দেন কইন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তা কইন না নি? একটা জিনিস জানিয়া রাখিও মাসলা আমার বুজুর্গণ, জানিয়া রাখিও যদিন কোনো মানুষ যদি মারা যায় আর বুধবাও দুদিন সে একবার ভরি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তার জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথাবার্তা করে না, কোনো কথাবার্তা সে শুনছে না, শুধুমাত্র তার জানটা রইয়া গেছে, তুমি দুবারা আর তারে কলিমা দিও না। দেখো দুদিন আবার তোমার ছেলেরা ডাকিছে, মেয়েরা ডাকিছে, বিবিরে ডাকিছে বা ভানি দেও কইছে বা কোনো দুনিয়াদারি কথাবার্তা করছে, তখন তার আবার কলিমা দেও। সুবহানাল্লাহ। আমরা তো এখানে নাকে মুখে শুরু করে দেই, ফাওয়ার দিকে একদল, মাথার দিকে একদল, আতর দিকে একদল, মুখর দ্বারা একদল। বাপরে বাবু, উদ্বাদার কলিমা জড়ি শুরু হয়েছে। 8টা বছর গেছে, একবার তাকে কইয়া দিছে না বলে বাবা কলিমার জিকিরটা করো, নামাজ পড়ো, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। এইখান দুনিয়ায় থাকতে নাই। আর যেই সময় যান যার বুধ বাবা যার ও এখানে লাগছে উড়া ছাড়া। খারাপ পাইতে নি আমার বুজুর্গণ? আমার দিছেন আপনারা লাস্টে এমন এক সময় কিছু মনে আপনারা ঘুমে বাড়ি আর নানি একটা গাছ দুদিন বারবার হিসা হয় আর প্রত্যেকে মাছ ধরেন। এই গাছ আর মাছ রইব নি কোন চাই, যা ফুটি ট্যাংরা ইসা যা আসলা সব দরিয়া মান চলিয়া গেছেন গিয়া। কিন্তু একটা দিন একটা মাছ থাকে, জানেন নাকি? তাই ফাঁকর তলে দেখু থাকে, হ্যাঁ ভাই খাইতে কত স্বাদ। ফাঁকর তলে তাকে কেউ কিছু মুরামুরি করে নানি। রাত 11টা 10টার বাদে যে ওয়াজ, এটা হলো খালি মুরামুরির ওয়াজ। কিলা একদিকে বিছনা টাকের মুখফিল ভালো কিলা দিতাম, ইবা মফিলে টানের, বিছনায় টানের, ঘুমে টানের, আর মোল্লা বেটা কিতা ওয়াজ করি তলে তাকে উফে টানিবা। সিন্নি আছে আপনারা যাইবা না, যারা গেছেন এরা কিন্তু ও টানটানোর ভাগ্যটা কি সিন্নিটা গেছে, তাই লস করছেন। স্বার্থর সময় কোনো মানুষ হরিয়া যায়নি কোনো কেন? হ্যাঁ, বিল বাবার সময় দিন মাছ ধরতে আর দুদিন ওই সময় পানি ছাড়ি দেও, ইলা আম্ম আর কেউ আসেননি। তো ও সারাদিন আপনারা প্যান্ডেলে বইয়া ওয়াজ নসিয়ে শুনছেন। যাওয়ার সময় তুমি মফিল থাকি মাগফিরাতের ওয়াদা আছে আল্লাহর, আর সিন্নি ওয়াদা আছে বন্দার। সিন্নি দিতা কইছেন আমার সভাপতি সাহেবে, এটা যদি আপনারা ছাড়ি দেন বুধবার গেলে তুমি তার আম্ম খারাপ পাইতে রানি আমার বুজুর্গ। বেশ সময় থাকতাম না, আপনারা কষ্ট দুরূদ শরীফ আর একবার বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষে মৌতর সময় কলিমা পড়িলাই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিলাইছে। গতিকে রাসূলুল্লাহ ফরমান ভালো মৌতর মধ্যে একটা মৌত হইল যে দুনিয়ায় থাকি ঈমান লইয়া যাইতে পারছে। সুবহানাল্লাহ। যে ঈমান লইয়া গেছে হে বালা মৌত থেকে একটা মৌত থার হয়ে গেছে। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, ঈমান ছাড়া কবরে যাওয়ার পরে আল্লাহর তাকি ছুটার কোনো ব্যবস্থা নাই।
আমি আগে কইছি জর্রা পরিমাণ ইমান থাকলেও সে আল্লাহর কাছ থেকে ছুটতে পারবে। যদিন দিনে ইসলামের প্রতি তোমার মহব্বত থাকে না, কোরআনের প্রতি যদিন তোমার মায়া থাকে না, হাদিসের প্রতি যদিন তোমার মহব্বত থাকে না, কোরআন হাদিসের তরিকায় যদিন তোমার জীবনটারে পরিচালনা করো না, আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস স্থাপন তোমার অন্তরের মধ্যে যদি থাকে না, যত চেষ্টা করো মৌতর সময় কলিমা কোনো সময় নসিব হবে না। কয়েকটা কারণ আছে, এই কারণগুলা যদি তোমার আমলের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ রসুলে কইছেন বিনা কলিমায় তোমার মৌত হইব। এর মধ্যে একটা আমল হইল, যদি কোনো মানুষে নমাজ পড়ে না, এই মানুষে ইমান লইয়া যাওয়া সম্ভব হবে না। আর যে মানুষে তার মা বাবারে কষ্ট দিব, এই মানুষ কোনো সময় ইমান লইয়া কবর যাওয়া সম্ভব হবে না। নমাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করতে লাগবো। দেখুন আমার বুজুর্গণ, মা বাবার খেদমত করা আমরা লাগি জরুরি। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মা বাবার যদি খেদমত করো না, তোমার উপর মা বাপ নারাজ থাকেন, তাহলে আল্লাহ রসুলে ফরমান তোমার উপর আল্লাহ নারাজ। আর যার উপর মা বাপ রাজি, তার উপর আল্লাহ রাজি হয়ে যায়। না সুবহানাল্লাহ। তো বালা মৌতর মধ্যে একটা মৌত হইল কলিমা ভরিয়া মৌত হইব। 2 নম্বর বালা মৌত হইল আমার বুজুর্গণ, যে মানুষ জুমার রাত কিবা তো জুমার দিন মানুষ মারা যাইব, শুক্রবারে মারা যাইব, এলাম অরণ্যানী মানুষ। আমরা কইবা মানুষটা নসিব মানতে লাগে, সারা জীবন বালা করি একদিন এখন নমাজও পড়িল না, বেইমানি দান্দা বান্দা করলো, মৌতটা তার শুক্রবারে হয়ে গেল, ওলা কই নানি। আল্লাহ রসুলে ফরমাইন একজন মানুষ যেই সময় জুমার রাত হইতে সময় বৃহস্পতিবারে সূর্য ডুবার পরে জুমার রাত আরম্ভ হয়, আর শুক্রবারে সূর্য ডুবার আগ পর্যন্ত জুমার দিন। জুমার রাত কিবা তো জুমার দিন যদি কোনো মানুষ মারা যায়, কোনো মহিলা কিবা তো কোনো পুরুষ যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, তাহলে আল্লাহ রসুলে ফরমায় এই 2 ব্যক্তি কবর যাওয়ার পরে কবরের ফিতনা থাকি আল্লাহ মাফ করিলায়। সুবহানাল্লাহ। কবরের ফিতনা কইতে কবর যাওয়ার পরে পয়লা নম্বর 3টা সওয়াল আছে না? মার রাব্বুকা, তোমার আল্লাহকে, ওমা দিনুকা, তুমি তোমার দিন কিতা, ধর্ম কিতা, তুমি কোন ধর্ম অবলম্বী মানুষ। মান হাজার রাজুল, আল্লাহ রসুল রে দেখাইয়া কইবেন রে চিননি, যদি দিনে ইসলামের প্রতি তোমার মায়া থাকে, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, মহব্বত থাকে, নবীর সঙ্গে যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে 3টা সওয়ালের জবাব তুমি দিলাইবা, তুমি জান্নাতি হয়ে যাইবা। কিন্তু রাসূলুল্লাহ ফরমায় এই 3টা জবাব যদি কোনো মানুষে দিতে পারে না, তাহলে কবর আযাব হইব। কিন্তু জুম্মার দিন যে ব্যক্তি মারা যাইব, এই 3টা সওয়ালের জবাবটা কি আল্লাহ মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। বালা মৌতর একটা মৌত হইল জুম্মার দিন মরা, রাত কিবা তো দিন। দেখুন আমার বুজুর্গণ, একটা মানুষ যেই সময় জুম্মার দিন মারা যায়, তার কবরের আযাব আপনার মাফ হয়ে যায়। এটার মধ্যে কিছু শর্ত লাগানি হয়েছে। যদি কোনো নমাজি মানুষ মারা যায়, তাহলে তার কবরের সওয়াল জবাবে আল্লাহ মাফ করিয়া দিলাইব। কবর তাকি লইয়া তথা হাসর পর্যন্ত আল্লাহ মাফ করি দিলাইব। আর যদি কোনো বেনমাজি মানুষ মারা যায়, তাহলে রাসূলুল্লাহ ফরমান কবর তাকি লইয়া হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত সে আরামে থাকবো, তারে আল্লাহ মাফ করি দিলাইব। হাসরের ময়দানে যাওয়ার পরে হয়তো এই বান্দা আযাবও পাইতে পারে, আল্লাহর কাছ থেকে মাফও পাইলাইতে পারে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ যা খুশি তা করবা। কিন্তু দুনিয়ায় থেকে যদি কোনো গয়র মুসলমান, যারা মুসলমান নাই, কোন হিন্দু ভাইয়েরা যদি দুনিয়ায় থেকে আপনার জুম্মার দিন কিংবা রাত্রে মারা যায়, তাহলে আল্লাহ রসুলে ফরমায় জুম্মার দিন কুর খাতিরে, রাত কুর খাতিরে আল্লাহর তরফ থাকি আমার হিন্দু ভাইরেও আল্লাহর তরফ থাকি কোনো আযাব দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাইরা তো মানুষ মারার পরে জ্বালাইলেন না, আমরা তো কইমু তারা তো দুনিয়ায় তো জ্বালাই দিলা, কষ্ট দিলাইলা, ওলা কইমু না। কিন্তু যদিও তারা দুনিয়ায় জ্বালাইতরা, তারা ধর্মে কইছে ঠিক আছে, তারা ধর্মে যেটা কইছে তারা কতরা এটা ঠিক আছে, কিন্তু এটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আযাব হইল। আল্লাহর তরফ থেকে জুম্মার দিন মারা যাওয়ার কারণে আল্লাহর তরফ থেকে কোনো আযাব হয় না। সুবহানাল্লাহ। বালা মৌতর মাঝে একটা মৌত হইল জুম্মার দিন মারা যাওয়া। আর একটা মৌত হইয়া থাকলো আমার বুজুর্গণ শহীদি মৌত।
যদি কোনো মানুষ দিন ইসলাম রক্ষা করতে গিয়া যদি শহীদ হয়ে যায় তাহলে এই মানুষের আল্লাহ কবর আযাব থাকি আল্লাহ মাফ করিয়া দিলায়। এমনকি তার শরীরের রক্ত লইয়া কাল কিয়ামতের দিন উঠিব আর কইব, আয় আল্লাহ, আমি দিন ইসলাম রক্ষা করতে গিয়া শরীরের মধ্যে রক্ত লাগাইছি, শরীর থাকি রক্ত বাহির করছি, এখন পর্যন্ত শরীরের মধ্যে রক্ত লাগাইলাছে। এর কারণে শহীদি মওত যারা রইব এরা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। এর কারণে রাসূলুল্লাহ ফরমান, শহীদি মওত হইয়া থাকলো বালা মওত হোক। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো আল্লাহ।